চোখের বালি। ওষুধ? কি ওষুধ এসব? ভালো এসব। কবরেজ মশার ওষুধটা এভাবে ফেলে দিলি মইন? বেশ করেছি ফেলেছি। কোন মানধাতা আমলে পড়ে আছো তোমরা শুনি? হ্যাঁ, আর কাকে জিজ্ঞেস করে আশাকে সব ছাইপাস খাওয়াচ্ছে? তোমাদের কোনো ধারণা আছে সব কবরেজি ছাইপাস খেলে রোগীর কত ক্ষতি হতে পারে? আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না তোমরা। আমি একজন ডাক্তারি ছাত্র, আমি মেডিকেল কলেজে পড়ি, অথচ আমার বউ কিনা এসব কবিরাজি ছাইপাস খাবে? কখনো না। সব ছাইপাস কবরেজি ওষুধ খেয়েই আমরা বড় হয়েছি মইন। আমাদের যখন কোনো ক্ষতি হয়নি তখন আমার বিশ্বাস চুনিরও কোনো ক্ষতি হবে না। তাছাড়া তুই ঘরে ছিলি কোথায় যে তোকে জিজ্ঞেস করব? তাও ভাববি যে কবরেজ মশাইকে সময় মতো পাওয়া গেছে। ছিলাম না তো কি হয়েছে? খবর পাঠাতে পারতে, আমায় জানাতে পারতে। তোমরা কেউ কিন্তু আমায় খবরটা দেবার প্রয়োজন বোধ করনি। তুই আজকাল কোথায় কখন যাচ্ছিস সে কথা কি বাড়িতে বলে যাস যে তোকে আমরা খবর পাঠাবো? বটে। তা বিহারীকে জানাওনি কেন? বিহারীকে জানালে তো পারতে। বলো বিহারী, কেন শুধু শুধু উস্কানি দিলে বিনোদিনীকে? কেন বিহারীকে এ বাড়ির কাছে দাস কর দিয়েছে যে তাকে ডাকা হওয়া মাত্র সে ছুটে চলে আসবে? তোর বউয়ের জ্বর হয়েছে, তার ভালো মন্দ তোর দায়িত্ব। হ্যাঁ, তাই করব। আশালতার চিকিৎসা আমি করব। একজন ডাক্তারি ছাত্র হয়ে আমি কিছুতেই আমার স্ত্রীকে ওইসব জড়িবুটি খেতে দিতে পারি। আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই, আর কারোর প্রয়োজনও নেই। আশা, তোমার খুব কষ্ট হচ্ছে? বালি আজ সকাল থেকে মুখে শুধু ওই এক কথা, বালি বালি আর বালি। ওর মনের অসুখ মইন। তুই যতই ওষুধ দে সারবার নয়। সারবে, নিশ্চয়ই সারবে। আমি ওষুধ দিলে ঠিক সারবে। আশা, তুমি একদম ভেবো না, আমি এসে গেছি। আমি তোমায় ভালো করে তুলবই। বালি এসেছে বুঝি? কার খাবার নিয়ে যাচ্ছিস? আগে বড় মা, দাদা বাবুর খাবার। ঢাকাটা খোল দেখি কি খাবার দিয়েছে। ওমা, এই তো বেদবাদের খাবার। তা মইন এসব খেতে পারে নাকি? বলি মাছ কোথায়? আগে বড় মা, আজ তো মাছ রাধা হয়নি। বামুন দিদি তো এইসবই রেঁধেছে, মাছ তো রাঁধেনি। এই তো ঠিক লোকের চোখেই পড়েছে। এইবার দেখো আমার কারসাজি। কেন রান্না হয়নি সে কথাই তো জিজ্ঞাসা করছি। আহা বড়দি, বলি তুমি খেমিকে বকাঝকা করছো কেন গো? ওর কি দোষ? বাজার হাট না হলে ও বামুন দিদি বা কি করে রাঁধবে, আর খেমি বা কোথা থেকে মাছ গজাবে বলো? বাজার হাট হয়নি তার মানে কি করে হবে শুনি? খালি হাতে তো আর বাজার হয়নি। ওই বাজার করতে দেওয়ার সময় তোমার দেরাজ খুলে আমি আতি পাতি করে পয়সা খুঁজলুম, এক কানা করেও পেলুম নেগো দিদি। ছোট বউ, তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? বটুয়ায় যে বাজার খরচের পয়সা থাকে সে কি তুমি জানো না? ওই দেখো, আমি কোথায় চিনতে চিনতে পাগল হয়ে যাচ্ছি, আর তুমি বলছো কিনা মস্করা। আচ্ছা বলো, বটুয়াটা যদি হাতে পেতুম তাহলে কি এই সমস্ত কথা উঠতো? হেমি, বলি আয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি গিলছিস? হ্যাঁ, যা খাবারটা দেয়া গিয়ে। দিদি গো, তোমার দেরাজে কিন্তু আমি বটুয়া দেখলুম নে। কত খুঁজলুম, কোথাও নেই।
তা এই কথা তুমি আগে বলনি কেন আমাকে ছোট বউ? আমায় মাফ করো গো দিদি। একে তো শুনি সবসময় আমার নাকি লাগানি ভাঙানি স্বভাব আছে, তার উপর এখন আবার মহিনের বউ অসুস্থ। এই সময় আমি বটুয়ার কথা তুলবো এমন আক্কেল আমার না দিদি। গা গরম হয়েছে কি হয়নি, বাড়ি একেবারে মাথায় উঠেছে। হ্যাঁ গো বলি, বটুয়ার কি পাকা গজিয়েছে নাকি যে উড়ে যাবে? তুমি বিচক্ষণ মানুষ, তুমি ভেবে দেখো বটুয়ার পাকা গজিয়েছে কি হাত পা গজিয়েছে, হেঁটে গেছে কি উড়ে গেছে। তবে একটা কথা আমি বলি তোমায় দিদি, তোমাদের পুষ্যি মেয়ে, তার অত কি তাড়া ছিল বলো দেখি এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার? সে উদাও, বটুয়াও উদাও। ব্যাপারটা কিরকম একটা গোলমেলে ঠেকছে না দিদি? বিনু বিনু চুরি করেছে? না না, এ অসম্ভব। একথা তুমি কি বলছো ছোট বউ? কেউ যদি তামা তুলসী হাতে নিয়ে আমাকে এসে বলে, আমি বিশ্বাস করবো না। তোমার এত বড় সাহস হলে কি করে তাকে এত বড় অপবাদ দেওয়ার? না না দিদি, তুমি তো আমাকে ভুল বুঝছো, সেই জন্য তুমি রাগও করছো। চুরির কথা এখানে এলো কোথা থেকে সে কথা তো আমি বলছি না। দেখো, বিনুর কাছে দেরাজের চাবিটা ছিল, হ্যাঁ, সে হয়তো ওই টাকাগুলো কোথাও খরচা করে ফেলেছে, কি হয়তো বটুয়াটা হারিয়ে ফেলেছে, তোমার লজ্জায় বলতে পারে না। খবরদার, যা বলেছো বলেছো, আর এরকম একটি কথাও বলবে না। এরপর যদি বিনুর নামে তুমি কোনো অপবাদ দিচ্ছ, আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, এ আমি বলে দিলাম ছোট বউ। আশা, কই দেখি, নাও লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও তো। আশা, কি হচ্ছে এটা? হ্যাঁ, ওষুধ তো খেতে হবে, ওষুধ না খেয়ে কি করবে বলো? নাও নাও, নাক বুঝে এক ঢোকে গিলে নাও। নাও। না, আমি খাবো না, বড্ড তেতকুটে, আমার বমি বমি পাচ্ছে। দোহাই আপনার, আমার জোর করবেন না। দেখো আশা, জ্বর হলে সবারই এরকম মনে হয়, কোনো কিছুতেই কোনো স্বাদ পাওয়া যায় না। আর তাছাড়া স্বাদের জন্য কে কবে ওষুধ খেয়েছে? হ্যাঁ, নাও, হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। ও মইন, ওর জ্বরটা তো এখনো একটুও কমেনি। কমবে কি করে? এসব কবরেজি ওষুধ খেলে কখনো জ্বর নামে? এই ওষুধটা খেলে জ্বর নেমে যাবে। নাও আশা, খেয়ে নাও। আমি আপনার সব কথা শুনবো, ওই ইটকুটে ওষুধখানাও খেয়ে ফেলবো, শুধু আপনি আমার বালিকে ফিরিয়ে আনুন। বালি এলেই আমি সুস্থ হয়ে যাব। সেই বালি বালি আর বালি, মাথা একেবারে আমার ধরে গেল। পারবো না আমি তোমার বালিকে ফিরিয়ে আনতে। তামাশা হচ্ছে এটা? হ্যাঁ, তোমার বালি আমার এক ঘর লোকের সামনে ওইভাবে অপমান করে বেরিয়ে যাবে, আর আমি সেদে সেদে গিয়ে তার পায়ে ধরে ওকে ফিরিয়ে আনবো? যা ইচ্ছে তোমরা তাই করো। ছোট বউটার মনটা বাড়ি ছোট, সেই প্রথম দিন থেকে বিনুর উপরে তার বাড়ি হিংসা, উঠতে বসতে তার পেছনে লাগ। এখন চলে গেছে, তাতেও তার শান্তি নেই। দিদি দিদি, দোয়াই তোমার কিছু একটা করো। তুমি সেই সকাল থেকে বালি বালি করে অস্থির হয়ে পড়েছে, ওষুধ পত্তি কিচ্ছু খাওয়াতে পারছি না। তা আমি কি করবো বলো দেখি? আমি মরছি নিজের জ্বালায়, আর তিনি তার বন্দির কাঁদুনি নিয়ে চলে। আচ্ছা, আমি কি তোমার বন্দিকে ওই ওষুধ পত্তি খাওয়ানোর? এই তো সুযোগ হয়েছে, মহিনের বউয়ের শরীরে দোয়াই দিয়ে তো বিনুকে ফিরিয়ে আনা যায়। বিনু না ফিরে এলে যে ওই অনেক বউয়ের কপ্পর থেকে মহিনকে চালানো যাবে না। কি এত ভাবছো দিদি? বললেই তার সইকে ফিরিয়ে আনা যাবে না। তারপরে মইনের কানে কথা গেল তো সে একেবারে তেলে বেগুনে জ্বলেও। সে কি আর আমি জানি না? সকালবেলা বিনোদিনীর নাম শুনে
মইন যেভাবে রেগে মেগে ঘর ছেড়ে বেরিয়ে গেল, মইনকে বললে আবার এতে বিপরীত না হয়। কাল বেয়ারিকে ডেকে পাঠায়, দেখি এ কিছু করতে পারে কিনা। আর এ নিয়ে আলোচনা না করাই ভালো। এরকম হলে বেয়ারি মোহনকে বোঝাবে। দিদি, বেহারি আবার এ বাড়িতে এলে মইন যদি... তাও দেখি আর প্যাচাল পেরোনি। অনেক রাত হয়েছে, আমাকে একটু ঘুমোতে দাও। বিহারিকে কাজ যে করেই হোক রাজি করাতেই হবে। আশা, দরজার কাছে কি করছো? কি ব্যাপার? দরজা খুলে তুমি কোথায় যাচ্ছিলে? তোমার না শরীর খারাপ? তোমার তো বিছানায় শুয়ে থাকার কথা। আমি আমি মাসির কাছে যাচ্ছিলাম। কি এমন দরকার সেটা তো আমায় বললেই পারতে নাকি? আমি এনে দিতাম। এসো, তোমার শরীর দুর্বল, তুমি শুয়ে থাকবে। এসো। আপনি পারবেন না, আপনি কিছুতেই পারবেন না, আমাকেই যেতে হবে। কি হয়েছে আশা? কি দরকার বলো, আমায় বলো। আমি মাসিকে সঙ্গে নিয়ে বালির কাছে যেতে চাইছিলাম। আমি বালিকে ছাড়া আর থাকতে পারছি না। বালি বালি নিশ্চয়ই আসবে। আমি গিয়ে বললে বালি নিশ্চয়ই আসবে। এইটাই সুযোগ। আশা তার বালিকে দেখার জন্য কান্নাকাটি করছে। এই অজুহাতেই তো বিনোদিনকে ফিরিয়ে আনা যায়। কিন্তু কিভাবে? যাবার সময় অত অপমান করে গেছে সে আমায়, আর আমি তাকে এখন শাস্তি যাব? না, তা কোনো মতে সম্ভব নয়। আমি কি তার পায়ে মান সম্মান জলাঞ্জলি দেব নাকি? কখনো না। অন্য কোনো উপায় বের করতে হবে। আশা, শান্ত হও, শান্ত হও আশা। তুমি একদম চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি তোমার বালিকে যেমন করে হোক তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। মা, মা ডেকেছিলে? এইছিস বিহারি, আয় বাবা আয়। তোকে তো জ্বালাতন করতে মন চায়নি, কিন্তু না বলেও তো পারিনি। হ্যাঁ রে বাবা, শোন না, ওই বেনুমা যেখানে আছে সেই জায়গাটা তো ভালো, মানে কোনো অসুবিধা হচ্ছে না তো তার? না মা, উনি বেশ আনন্দেই আছেন। দেখেছো কাণ্ড, সেখানে সে আনন্দে আছে আর আমার এখানে পেরানটা চটপট করছে। ও বিহারি, বিহারি, হ্যাঁ রে বাবা, ওকে একটু বুঝিয়ে শুনিয়ে নিয়ে আয় না। ওকে ছাড়া যে পুরো বাড়িটা আঁধার হয়ে আছে। বেহারি, এদিকে চুনির শরীরটাও খারাপ, সারাদিন শুধু বালি বালি করেই চলেছে। তুই ওকে গিয়ে একটু বল না বাবা। সে কি, বৌঠানের শরীর খারাপ? তোমরা আমাকে কেউ কিছু বলোনি কেন? তোর কাকিমারে শুধু চুনির যদি শরীরের ব্যামো হতো তোকে জানাতুম বেহারে, কিন্তু চুনির হয়েছে মনের ব্যামো। সে সকাল থেকে বালি বালি করে হত্যে দিয়ে পড়ে আছে। বেহারি, তুই একবার বিনোদিনীকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারিস না? কাকিমা, সে তো অসম্ভব। তিনি নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে।
মহিন্দ্রা আশ্রয় ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন, এমনকি সবার মানা করা সত্ত্বেও তিনি চলে গেছেন। তিনি থাকেননি। আর তাছাড়া এ বাড়ি তো মহিন্দ্রা অনুমতি ছাড়া আমি কি করে আনতে পারি? বিহারি, আমার মনে হয় মা কাকিমা ঠিক কথাই বলছেন। দেখো, ওনার শরীরের যে এত শরীর খারাপ সে কথা যদি ওনার কানে না পৌঁছে দেওয়া হয় তাহলে আমরা সবাই আশার কাছে অপরাধের ভাগী হয়ে থেকে যাব। তাছাড়া আমারও স্থির বিশ্বাস যে বিনোদিনী এ বাড়িতে না ফিরলে আশার জ্বর কমবে না। জ্বর? বৌঠানের জ্বর? কিন্তু কাকিমা যে বললো সামান্য শরীর খারাপ। বৌঠানের কত জ্বর? তাকে কি ওষুধ দিচ্ছে মহিন্দ্রা? আচ্ছা, সে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তো? থাক, আশার শরীর নিয়ে তোমায় না ভাবলেও চলবে বিহারী। আমি একজন ডাক্তারি ছাত্র এবং আশা আমার স্ত্রী। অতএব এই বিষয়ে তোমার থেকে অনেক বেশি চিন্তা আমার, আর আমার মতামত আমি তোমায় জানিয়েছি। এরপর তুমি যা ভালো বুঝবে তাই করবে। আশালতা, তোমার শরীর খারাপ, অথচ আমি তোমাকে দেখতে অব্দি যেতে পারছি না। মহিন্দ্রা যা বলে গেল এরপরে আর যাওয়া চলে না। আমি দূর থেকে কামনা করি তুমি সুস্থ হয়ে ওঠো। আপনি এসেছেন খবর পেয়ে আমি ছুটতে এলাম। কি করে যে আপনাকে ধন্যবাদ দিই। আমার এখানে খুব ভালো লাগছে। সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে আমি টেরই পাচ্ছি না। আশ্রমের মেয়েরাও আমার খুব কাছের হয়ে গেছে। আর নিকুঞ্জ বাবু, ওনার তো কোনো কথাই হবে না, একেবারে মাটির মানুষ। বিহারী বাবু, কি হয়েছে আপনার? বাড়ির সবাই ভালো আছে তো? বৌঠান অসুস্থ, এই খবরটা আপনাকে দিতে এসেছি। বালি অসুস্থ? কি হয়েছে বালির? বৌঠানের প্রবল জ্বর এসেছে, সারাক্ষণ আপনার নাম করে যাচ্ছে, বড্ড কান্নাকাটি করছে, ওষুধপত্র কিছুই মুখে দিচ্ছে না। আপনি এক্ষুনি চলুন, না হলে বৌঠানকে সারানো যাবে না। কি হয়েছে বালির? আমাকে সব খুলে বলুন বিহারী বাবু। আশার শরীর নিয়ে তোমায় না ভাবলেও চলবে বিহারী। আশা আমার স্ত্রী, অতএব এই বিষয়ে তোমার থেকে অনেক বেশি চিন্তা আমার। আমি তেমন কিছু বিশদে জানি না, শুধু আপনাকে নিয়ে যাওয়ার আদেশ হয়েছে। আপনি চলুন, আপনি বরং নিজেই গিয়ে দেখে আসুন। ও, এই আদেশটা কে করলো শুনি? মহেন্দ্র বাবু বুঝি? তার নিজের বউয়ের ওপর যখন এতই দরদ, তখন নিজে না এসে আপনাকে পাঠালেন কেন? নিজে এসে অনুরোধ করতে বুঝি সম্মানে লাগছে? এখন এসব কথা থাক, এখন বৌঠানকে নিয়ম করে ওষুধগুলো খাওয়াতে হবে, যেটা আপনি ছাড়া অসম্ভব। সে নিয়ে আপনার চিন্তার তো কোনো কারণ দেখছি না। বউ যখন মহেন্দ্র বাবুর, তখন ওনাকেই ভাবতে দিন না। আপনি কি ওনার দূত নাকি? আপনি চান তাকে গিয়ে বলুন, যদি কিছু বলার থাকে তাহলে যেন নিজে মুখে এসে বলেন। আপনি মিছি কথাটা জটিল করে ফেলছেন, এটা কি কোনো দরকার ছিল? বিহারী বাবু, আমি আপনার মতো তো উদার নই। আপনাকে যে কেউ অপমান করবে আর আমি তা ভুলে যাব? কখনো না। মহেন্দ্রবাবু আমার মনে যে ক্ষত সৃষ্টি করেছে তা এত সহজে শুকোবে না। শুকোতে অনেক সময় লাগবে। না, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। সব কেমন তিতকুটে স্বাদের। লক্ষ্মী আশা, এমন ছেলে মানুষই করে না। তুমি তো জানো, না খেলে শরীরে শক্তি পাবে না। নাও, চোখ বুঝে এইটুকু খেয়ে নাও, দেখবে তোমার বিহারী ঠাকুরপো
ঠিক তোমার বালিকে নিয়ে চলে এসেছে। না মহিন্দা, বেহারিকা করব, আমার বালি কোথায়? সে বুঝি মায়ের সাথে দেখা করতে গেছে? না, উনি আসেনি বৌঠান।